দুনিয়াতে মুমিন চলবে রব চাই জিন্দেগি, আর জান্নাতে মুমিন চাইবে মন চাই জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। এটা ওয়াদা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তাশতাহি আনফুসুকুম। মন যেমন চাইবে জান্নাতের মধ্যে মুমিন বান্দা তেমনই করতে পারবি। আল্লাহু আকবার। তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহর কাছে মুমিন বান্দা যা চাইবে আল্লাহ সেটাই দিবে। মুমিন বান্দা জান্নাতের মধ্যে আল্লাহর কাছে যেমন চাবে, যেটা চাইবে যাহা চাইবে আল্লাহ কোনো কিছু তাকে নিষেধ করবে না, না বলবে না। এই দোস্তটা রব্বে কারিমকে ঢাক দিয়া কয়, আল্লাহ জান্নাতে আসছি সবই ঠিক আছে, আমার একটা বন্ধু জান্নাতে নাই, যেটার সাথে আমার দুনিয়াতে সম্পর্ক ছিল, আমার বন্ধুটা কই? ওই বন্ধুটারে আনিয়া আমারে দিয়া দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওয়াদা করছেন বান্দা যেটা চাইবে সেটাই দিবেন, এই জান্নাতি বন্ধুরা যখন জাহান্নামের বন্ধুটারে চাইলেন, রব্বে কারীম নির্দেশ দিল, ও ফেরেশতার দল, এই বান্দা আমার বন্ধুটা তার বন্ধু তালাশ করেছে, আমি তার চাওয়া অপূর্ণ রাখতে পারি না, আমি ওয়াদা দিয়েছি জাহান্নাম থেকে মুক্ত করে তারে জান্নাতে দিয়া দে। ও বন্ধু, জাহান্নামের বন্ধুটারে আল্লাহ মুক্ত কইরা জান্নাতে যখন দিবে, অন্যান্য জাহান্নামীরা ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা দাঁড়াও, তারে নিয়ে যাও। কারণটা কি? তার ব্যাপারে কে সুপারিশ করেছে? তার মা কি শহীদ হয়েছে? তার ভাই কি রাস্তায় আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে? তার বাপ কি আলেম? তার মা কি আলেম? তার কোন নেককার কেউ কি আছে সুপারিশ করার? বলে না, সে তার দুনিয়াতে কোনো ভালো লোক ছিল না, তার বাবাও শহীদ হয় নাই, মাও শহীদ হয় নাই, ভাইও শহীদ হয় নাই, কেউ তার ব্যাপারে সুপারিশ করে নাই। তবে একজন সুপারিশ করেছে, দুনিয়ার জমিনে যে তার সাথে সম্পর্ক ছিল, একজন ভালো লোকের সাথে তার বন্ধুত্ব ছিল। আল্লাহু আকবার। ওই ভালো বন্ধু তারে জান্নাতে তালাশ করছে, তাই আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। এবার অন্যান্য জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় হায়, আমাদের জন্য কোনো সুপারিশকারী নাই, আমাদের কোনো ভালো বন্ধুও নাই, আমাদের জন্য কোনো সুপারিশকারীও না, আমাদের কোনো ভালো বন্ধু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায়ের পূর্বে আমাদেরকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার আশা রেখে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমার আলোচ্য বিষয় ছিল নিজের দোষ নিজে দেখি এবং নিজের দোষ নিজে দেখে নিজের বিচার নিচে গড়া। স্বাভাবিকভাবে নিজের দোষ নিজে দেখি না, তাই নিজের দোষগুলা বের করে সংশোধন হওয়ার জন্য 4টি উপায় বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি উপায় হলো, আমি আমাকে সংশোধনের নিয়তে আমার দোষগুলো বের করার জন্য একজন শায়খে কামেলের কাছে নিজেকে সুপর্দ করতে হবে। এর বিস্তৃত কিছু কথা আমি আপনাদের মাঝে গত জুমায় বলেছি। নিজের দোষ নিজে কিভাবে বের করতে পারি, যেহেতু নিজের দোষ নিজে দেখে না, নিজে কাজ করার সময় এটা ন্যায় না অন্যায় নিজে বহন করতে পারে না, বুঝতে পারে না, তাই 4টি উপায় যেটি বর্ণনা করেছেন গত জুমায় একটি কারণ বলেছি, আজকে হলো দ্বিতীয় একটি উপায়। সেটি হলো, দুনিয়াতে চলার পথে আমরা যখন বন্ধু বানাই তখন একজন সৎ আদর্শবান বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি করা, ভালো মানুষের সাথে কি করা? বন্ধুত্ব করা। এটা দ্বিতীয় উপায়। খারাপ কাউকে আমি সঙ্গী বানাবো না,
যাকে সঙ্গী বানাবো, যার সাথে মহাব্বত করব, সেই লোকটা কি হতে হবে? ভালো হতে হবে, নেককার হতে হবে। কথিত প্রভাত বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এটা কথিত কথা নয়, বরঞ্চ এটাই কোরআন হাদিসের কথা। কেন? আমি এখানে বসার সময় যে একটা হাদিস পেশ করেছি, এই হাদিসের মধ্যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সেই কথাটাই বলছেন। বুখারী শরীফের 6169 নম্বর হাদিস। কিতাবের নাম কি? হাদিস নম্বর কত? 6169। আল মারউ মা'a মান আহাব্বা। হাসরের মাঠে সে তার সঙ্গী হবে দুনিয়াতে যে যার সাথে চলেছে। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে সে তার সঙ্গী হবে দুনিয়াতে যে যার সাথে কি রাখছে? সম্পর্ক রাখছে। এখন দুনিয়াতে যদি আপনি ভালো ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন, আখিরাতে আপনি তার সাথে হাসরে উঠবেন। ভালো ব্যক্তি যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। আবার আপনি যার সাথে সম্পর্ক রাখছেন সেই লোকটা যদি খারাপ হয়, সে যদি জাহান্নামে যায়, আপনি কোথায় যাবেন? দুটি বিষয় বুঝতে গেলে প্রবাদ বাক্যটা আসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটা কি প্রবাদ বাক্য না কোরআন হাদিসের কথা? কথা কয় না। কারণ ভালো বন্ধু কখনো আপনাকে খারাপ দিকে যাইতে দিবে না। আপনি যখন অন্যায় করতে যাবেন, বন্ধু বলবে খবরদার দোস্ত, এটা করা যাবে না, এটা ভালো না, এই কাজটা ভালো না, এটা অন্যায়। এখন আপনার আমার বন্ধু ভালো না খারাপ কেমনে বুঝবো? যদি আপনার খারাপকে নিষেধ করে তাহলে আপনার বন্ধু এটা ভালো। আপনার খারাপ দেখার পরে যদি আপনাকে নিষেধ না করে তাহলে বুঝবেন এটা আপনার দুশ্মন। বন্ধু বেশে দুশ্মন। বলেন বন্ধু বেশে কি? দুশ্মন। এটাই মেনে নেন আপনি। রিয়েলিটি, বাস্তবতা আপনাকে মানতে হবে। এটাই আপনার কোনো খারাপ কর্ম দেখার পরে, আপনার কোনো খারাপ কাজ দেখার পরে, আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন, একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু আপনি যার সাথে সম্পর্ক করেছেন সে আপনাকে আরো সহযোগিতা করতেছে। কি করতেছে? বাধা তো দূর, নিষেধ তো দূর, বরং আপনাকে আরো সহযোগিতা করতেছে। এই মনে করবেন এটা আপনার বন্ধু না, বন্ধু বেশি শত্রু, বন্ধু বেশি দুশ্মন। তার সঙ্গ সাথে সাথে ত্যাগ করবেন। আর ভালো একটা বন্ধুর সাথে সম্পর্ক করলে আপনাকে জায়গায় ব্রেক করে দিবে, খবরদার এটা করো না, তাই দিকে যেও না। ভালো সম্পর্ক রাখলে, এই যে বললাম সৎসঙ্গে স্বর্গবাসী কথাটা যে আমি আপনাদেরকে বলছি, উদাহরণস্বরূপ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম বলেন? জগৎ বিখ্যাত একজন তাবেঈ, যার সম্পর্ক সাহাবায়ে কেরামদের সাথে ছিল। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? সাহাবীদের সাথে ছিলেন। নবীকে পান নাই, সাহাবীদেরকে পাইছেন। এই বুজুর্গ একটি উক্তি বলেছেন, একটি স্পর্শকাতর ঘটনা বলেছেন, যে দুনিয়াতে দুইজন বন্ধু ছিল, দুজনই মারা গেছেন। হাসরের মাঠে দুজনের ফয়সালা, একজন হলেন জান্নাতি, একজন হলেন জাহান্নামী। জান্নাতে যে ব্যক্তি গেলেন
যে বন্ধুটি গেলেন জান্নাতে যাওয়ার পর সব চিন্তা ভাবনা করার পর সবাইকে খুঁজা খুঁজা বের করছে। হঠাৎ করে দেখে সবাই আছে, একজন নাই। সবাই আছে, বলেন সবাই আছে, একজন নাই। কথাটা বুঝলেন? কে নাই? ওই দুনিয়াতে তার একটা বন্ধু ছিল, বন্ধুটা নাই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, মা ফাআলা সাদিকি ফুলানুন, আমার ওই বন্ধুটা কই, যার সাথে আমার দুনিয়াতে সম্পর্ক ছিল? সুবহানাল্লাহ বলেন। আমার অমুক বন্ধুটা কই? ফেরেশতারা ডাক দিয়া বলেন, এ যুবক শোনো, দুনিয়াতে তোমার যে বন্ধুকে তালাশ করতেছো, তুমি জান্নাতে আসছো, তার পাপের কারণে, তার অন্যায়ের কারণে সে জাহান্নামে আছে। কোথায় আছে? তোমার নেক কাজে তুমি জান্নাত পাইছো, তার বদ কাজে সে জাহান্নামে গেছে। তাই এবার এই লোকটা রব্বে কারীমের কাছে আরজি জানে, আল্লাহ, জান্নাতে আসলাম, জান্নাতে পূর্ণ তৃপ্তি পাইতেছি না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে পূর্ণ তৃপ্তি পাইতেছি না। দুনিয়াতে আমার যে বন্ধুটা ছিল, আজকে জান্নাতে সে বন্ধুটা নাই, আমার কাছে ভালো লাগতেছে না। আপনাদেরকে প্রশ্ন করে, বন্ধু, জান্নাতে কি কোনো অপূর্ণ কোনো বিষয় থাকবে না? সব পরিপূর্ণ থাকবে? কথা পায় না। প্রশ্ন করলাম আপনাদেরকে, জান্নাতে কি সব পূর্ণ থাকবে না অপূর্ণ থাকবে? সব পরিপূর্ণ। বান্দা যা চাইবে তাই দিতে হবে, এটা আল্লাহর ওয়াদা। আমি আজকে আয়াত পড়েছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। জান্নাতের যখন যাবেন, মন যেমন চাইবে তেমন করতে পারবেন। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, মন যেমন চাইয়া তেমন করতে পারা জায়গা, এটা মুমিনের জন্য কোথায়? বলেন জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে। এই ছাত্র তোলাবারা শোনেন ভালো করে, একটু খুব খেয়াল করে শুনবেন। মুমিন দুনিয়াতে যেমন খুশি তেমন চলবে না। বলেন, মুমিন দুনিয়াতে মন যেমন চায় তেমন করবে না, দুনিয়ার জিন্দিগি চালাইবে রব চাই জিন্দিগি। এটা সরারে দুনিয়ার জিন্দিগি মুমিন চালাবে কি? রব চাই জিন্দিগি। বলেন কি চাই জিন্দিগি? রব চাই মানে আল্লাহ যেটা চাবে মুমিন সেটাই চাইবে। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে মুমিন বান্দা চলবে না। তার মন চাইতেছে এটা করতে, এখন দেখবেন এখানে রবের কোন আদেশ আছে বা নিষেধ আছে কিনা। যদি রবের আদেশ থাকে তাহলে করব, যদি রবের নিষেধ থাকে যত ভালো কাজ হোক করা যাবে না। কথা কয় না? যত লাভবান হোক নিষেধ নির্দেশ নাই কার? আবার যত কষ্টের কাজ হোক, এখানে আদেশ করছেন কে? আদেশ করেছেন আল্লাহ। যত কষ্টে হোক, যেহেতু রবের এখানে চাওয়া আছে, আমাকে এটা করতে হবে। আর যত লাভজনক কাজ হোক না কেন, রবের নিষেধ আছে, রবের এখানে চাওয়া নাই, রবের এখানে আদেশ নাই, রবের এখানে রাজি না, সেই কাজ মুমিন কখনো করতে পারে না। দুনিয়াতে মুমিন চলবে রব চাই জিন্দিগি, আর জান্নাতে মুমিন চাইবে মন চাই জিন্দিগি। আল্লাহু আকবার বলেন। এটা ওয়াদা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তাশতাহি আনফুসুকুম। মন যেমন চাইবে জান্নাতের মধ্যে মুমিন বান্দা তেমনই করতে পারবে। আল্লাহু আকবার। তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহর কাছে মুমিন বান্দা যা চাইবে আল্লাহ সেটাই দিবে।
মুমিন বান্দা জান্নাতের মধ্যে আল্লাহর কাছে যেমন চাবে, যেটা চাইবে, যাহা চাইবে, আল্লাহ কোনো কিছু তাকে নিষেধ করবে না, না বলবে না। এই দোস্তটা রব্বে কারিম রে ঢাক দিয়া কয়, আল্লাহ জান্নাতে আসছি সবই ঠিক আছে, আমার একটা বন্ধু জান্নাতে নাই, যেটার সাথে আমার দুনিয়াতে সম্পর্ক ছিল, আমার বন্ধুটা কই? ওই বন্ধুটারে আনিয়া আমার দিয়া দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওয়াদা করছেন বান্দা যেটা চাইবে সেটাই দিবেন, এই জান্নাতি বন্ধুরা যখন জাহান্নামের বন্ধুটারে চাইলেন, রব্বে কারীম নির্দেশ দিল, ও ফেরেশতার দল, এই বান্দা আমার বন্ধুটা তার বন্ধু তালাশ করেছে, আমি তার চাওয়া অপূর্ণ রাখতে পারি না, আমি ওয়াদা দিয়েছি জাহান্নাম থেকে মুক্ত করে তারে জান্নাতে দিয়া দেই। ও বন্ধু, জাহান্নামের বন্ধুটারে আল্লাহ মুক্ত কইরা জান্নাতে যখন দিবে, অন্যান্য জাহান্নামীরা ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা দাঁড়াও, তারে নিয়ে যাও। কারণটা কি? তার ব্যাপারে কে সুপারিশ করেছে? তার মা কি শহীদ হয়েছে? তার ভাই কি রাস্তায়, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে? তার বাপ কি আলেম? তার মা কি আলেম? তার কোন নেককার কেউ কি আছে সুপারিশ করার? বলে না, সে তার দুনিয়াতে কোনো ভালো লোক ছিল না, তার বাবাও শহীদ হয় নাই, মাও শহীদ হয় নাই, ভাইও শহীদ হয় নাই, কেউ তার ব্যাপারে সুপারিশ করে নাই। তবে একজন সুপারিশ করেছে, দুনিয়ার জমিনে যে তার সাথে সম্পর্ক ছিল, একজন ভালো লোকের সাথে তার বন্ধুত্ব ছিল। আল্লাহু আকবার! ওই ভালো বন্ধু তারে জান্নাতে তালাশ করছে, তাই আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। এবার অন্যান্য জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় হায়, আমাদের জন্য কোনো সুপারিশকারী নাই, আমাদের কোনো ভালো বন্ধুও নাই, আমাদের জন্য কোনো সুপারিশকারীও না, আমাদের কোনো ভালো বন্ধু নাই। এ আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে একটা ভালো ব্যক্তি, খারাপ একটা ব্যক্তি, ভালো একটা ব্যক্তির সাথে সম্পর্ক রাখার কারণে তার নেক আমল নাই, তাকে আল্লাহ মুক্তি দিয়েছেন, নামাজের কারণে মুক্তি দেয় নাই, তারে আল্লাহ রোজার কারণে মুক্তি দেয় নাই, সে তাহাজ্জুদ করছে এই জন্য তারে মুক্তি দেয় নাই। দুনিয়ার জমিনে একজন ভালো বন্ধুর সাথে সম্পর্ক রাখার কারণে একটা জাহান্নামীকে ওই ভালো বন্ধুর সুপারিশ আল্লাহ তারে জান্নাত দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়াতে আমরা বন্ধু করলে কার লগে করব? বলেন, কার লগে করব? ভালো ব্যক্তির সাথে সম্পর্ক জুড়বো, নামাজির সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন বেনামাজিও নামাজি হয়ে যায়, কথা কয় না। আবার নামাজি যদি বেনামাজির লগে সম্পর্ক করে, ওটা নামাজ ছুটে যায়, কথা কয় না। বেনামাজি যদি নামাজির সাথে কি রাখে? সম্পর্ক রাখে। ধরে নেন আপনি কোন এক সফরে গেলেন, আপনি একক তো নামাজ পড়েন, হাফেজ সাহেবের সাথে গেছেন এক জায়গায়, জোহরের আজান হয়েছে, হাফেজ সাহেব কোথায় যাবে? আপনি কই যাবেন? আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? হাফেজ সাহেব কই, বন্ধু চলো নামাজের রক্ত হয়েছে, নামাজটা পড়ে নি। হাফেজ সাহেব যাবে, অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে নামাজে যেতে হবে। উদাহরণ, আমার সাথে কোন এক ব্যক্তিকে সফরে নিয়ে গেলাম, গোপন কথা আজকে যেহেতু নাম ছাড়া প্রকাশ করতেছে, প্রতিমধ্যে জোহরের রক্ত হলেন, তাকে বললাম, ভাই চলো মসজিদে চলো, জোহরের নামাজ পড়ি। সে অনেকক্ষণ ইতস্তবোধ করছে, আমি তারে একটু জোরই করলাম, ইতস্ত করে কেন, অজু করো, নামাজ পড়তে আসো। নামাজে আসলেন, নামাজ পড়ছেন। বাড়িতে যাওয়ার পর বিবি সাহেবাকে বললেন, আমি তো আজকে জোহরের নামাজ পড়ছি। আল্লাহ, তুমি জোহরের নামাজ পড়ছো? জীবনে তো কোনোদিন মসজিদে যাও না, আজকে জোহর নামাজ পড়লা কেমনে? কয়, অমুকের সাথে আজকে সফরে গেছি, নামাজ পড়ছো, ভালো কথা, তোমার কি নামাজ হইছে? কয়, কে? রাত্রে যে তুমি আমার লগে আসিলা, গোসল তো করো নাই। হাসার কোনো কিছু না। রাত্রে যে তুমি আমার সাথে ছিলা, তুমি কি গোসল করছো? করমুটা কি? হুজুরে ডাকছে, না যায় তো পারি নাই। হুজুরে ডাকছে, না যায় তো পারি নাই। আর শর্মের কথা কয় কেমনে? বুঝাইতে চাইলাম, একজন নেককার বান্দার সাথে, একজন নামাজিওয়ালার সাথে চললে বেনামাজিও নামাজ পড়া লাগে, কথা কয় না? বেনামাজিও নামাজ পড়া লাগে।
একজন জাকিরের সাথে চলবেন। আপনার জিকির করার অভ্যাস নাই, কিন্তু ওনার জিকির করার অভ্যাস আচ্ছা। উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করবে, দেখবেন অটোমেটিক পাশের লোকটারও ঠোঁটটা একটু একটু নড়ে, কথা কয় না। পাশের লোকটা যারা আছেন তাদের ঠোঁটটাও কি একটু একটু, ওনার ইচ্ছা নাই জিকির করার, উনি জাকিরিন না, কিন্তু একজন জাকিরিন যখন জিকির করে পাশের লোকের মন অটোমেটিক ভাবে নড়তে থাকে, জিহ্বা নড়তে থাকে যে ওটা জিকির করে, আমি থামবো, আমি তার লগে করি, কথা কয় না। এই জন্য বন্ধু আমার, নিজের দোষ নিজে দেখি না, নিজের দোষ বের করে সংশোধন করার জন্য 4টি উপায় বর্ণনা করেছেন। গত জুমায় বলেছি নিজেকে একজন শায়েখে কামেলের কাছে সুপর্দ করো। আজকের জুমাতে আলোচনা হলো দ্বিতীয় কারণটা হলো, দ্বিতীয় উপায়টা হলো দুনিয়ার জমিনে ভালো ব্যক্তির সাথে সম্পর্ক গড়ো। যাকে বন্ধু বানাইবা এমন একটারে বন্ধু বানাও যে বন্ধুটা নেককার, আমলওয়ালা, মুত্তাকি, আল্লাহওয়ালা, দুনিয়ার জমিনে কোনোদিন অন্যায় করে না, গুনাহ করে না, ইয়াবা পান করে না, সিগারেট খায় না, ধূমপান করে না, মদ পান করে না। ও দোস্ত, তুমি যখন ওই ব্যক্তির সাথে চলবা, তুমি যখন ধূমপান করতে যাইবা, বন্ধু বলবে দোস্ত ধূমপান করা নিষেধ, দুনিয়াতে তোমার ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিডনির জন্য ক্ষতি, লিভারের জন্য ক্ষতি, হার্টের জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, কথা কন। এই লোকটা তোমাকে বারবার বলবে দুনিয়ার ক্ষতি। আর যদি আখিরাতের জ্ঞান থাকে, বন্ধু ডাক দিয়া বলবেন দুনিয়াতে তোমার এই অবস্থা হবে, তোমার কারণে তোমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, তোমার সন্তানের ক্ষতি হবে, তোমার বিবি সাহেবার ক্ষতি হবে। আখিরাতের একটা ক্ষতি আছে, যারা দুনিয়াতে ধূমপান করেন নবীর সুপারিশ তারা পাবে না, জান্নাত তারা পাবে না, মরণকালে কালেমা তাদের নসিব হয় না। কারণ দুর্গন্ধ ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসে না। জান্নাতি ফেরেশতারা যখন আপনার রূহ কবজ করতে আসবে, আপনার কাছ থেকে দুর্গন্ধে দূরে সরিয়ে যাবে, আপনার বেঈমান হইয়া মরার সম্ভাবনা আছে। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। এই মসজিদে অনেক মুরব্বী বাবারা এখনো আছেন, বয়স তার 70, 60, 80 হয়ে গেল, এখনো ডাকি 5 ওয়াক্ত নামাজে পড়ে, রমজান মাসে রোজাও রাখে, মাঝে মাঝে চরমোনা যায়, মাঝে মাঝে উজানি যায়, মাঝে মাঝে বাহাদুরপুর যায়, মাঝে মাঝে তাবলিগে যায়, কিন্তু এখনো বদ অভ্যাস ধূমপানটা ছাড়তে পারে নাই, আছে না নাই? আবার এমন কিছু মুরব্বীরা আছেন, এই আওয়াজ শোনার সাথে সাথে ত্যাগ করে দিয়েছে। ওই যে আজ থেকে আরো 10 বছর আগে ধূমপান করছে, মুখ থেকে ওয়াজ শোনার সাথে সাথে ফালাইয়া দিছে, ফালাই কষ্ট হইয়া চলছে। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে, রোজাও করে, আল্লাহ পাক এই উসিলাও আল্লাহ তার মৌতটা কি ঈমানের হালতে দিবে। এই জন্য দোস্ত, ভালো বন্ধুর সাথে চললে ভালো বন্ধু তোমাকে বলবে দোস্ত মদ খায়ও না, মদ হারাম। মদ কি জোরে বলেন না হারাম। মদ খাইলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। মদ খাওয়াটা বন্ধু অনেক বড় ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমার দিমাগ ঠিক থাকে না, তোমার চেঞ্জ ঠিক থাকে না, তুমি কি বলে ফেলো, উল্টা পাল্টা বলে ফেলো, করে ফেলো। খবরদার, খবরদার দোস্ত, এই মদ পান করবা না, এটা নিষেধ, এটা ছেড়ে দাও। তোমাকে মদে বাধা দিবে, গাজায় বাধা দিবে, ইয়াবায় বাধা দিবে, বিভিন্ন অন্যায় কাজে বাধা দিবে। গান শুনতে যাইলে বলবে দোস্ত গান শুনো না, এটা নিষেধ করেছেন কে? আওয়াজ করে বলেন কে? আরে ভালো একটা বন্ধুর সাথে চললে দুনিয়ার জমিনটাই উলট পালট হয়ে যায়, খারাপ ব্যক্তিটা ভালো হয়ে যায়। এই জন্য দোস্ত নিজেকে সংশোধন করতে হলে একদম ভালো ব্যক্তির সাথে সম্পর্ক রাখা লাগবে। ও দোস্ত, যদি একটা ভালো ব্যক্তি নিজের দোষ নিজে দেখা লাগে, তাহলে অন্য কাহারও প্রয়োজন হয় না। বন্ধু আমার একটা কথা বলতে চাই, নিজের দোষ বের করতে যখন যদি না পারি, দুনিয়ার জমিনে সম্পর্ক গড়াবো তো একজন ভালো ব্যক্তির সাথে সম্পর্ক জড়াবো, যিনি আমার ভালো কাজগুলো ভালো বলবে, অন্যায় গুলাকে অন্যায় বলবে। রাজি আছি ইনশাআল্লাহ? খারাপ সঙ্গে করবো না ইনশাআল্লাহ। খারাপ সঙ্গ কি? আপনি নেক কাজ করতে না পারলেও একজন ভালো ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে এই ব্যক্তি উসিলা আল্লাহ আপনাকে জান্নাত, কথাগণ জান্নাত দিবে, যেটা আমি ঘটনা বলেছি আপনাদের। এই জন্য আমি আজকে যে কথাটি বললাম, গত জুমায় বললাম, নিজের দোষ নিজে দেখি না, কারণ গাছ নিজের ফলের ওজন অনুভব করে না। আমাদের সামনে আমাদের দোষগুলো ধরে না। আমার দোষকে প্রকাশ করে সংশোধনের জন্য 4টা উপায়
এক নম্বর উপায় গত জুমায় বলেছি, নিজেকে একজন শায়েখে কামেল, একজন ভালো পীরের কাছে তুলে দেন। কথা কন, একজন ভালো কি পীরের কাছে নিজেকে হস্তান্তর করেন। পীর আমাকে যেদিকে নিবে আমি সেদিকে যাব। তবে পীরটা হতে হবে স্বচ্ছ। বলেন পীর হতে হবে কি? বলেন পীর হতে হবে কি? স্বচ্ছ, কচকচ, ময়লাযুক্ত আয়না না। আল মুমিনু মিরাতাল মুমিন, গত জুমায় বলেছি পীর হতে হবে আয়না, ময়লাযুক্ত আয়না না চকচকে আয়না। কথা বলেন, ময়লাযুক্ত আয়না না চকচকে আয়না? চকচকে আয়না। যে আয়নার উপরে ময়লা থাকে, নিজে সেখানে দাঁড়াইলেও নিজের ময়লা দেখা যাবে, কারণ আয়নাও ময়লাওয়ালা, আমিও ময়লা, তো দোষ দেখাবে কেমনে? পীর যেটা হবে সেটা হতে হবে স্বচ্ছ, তার সামনে গেলেই নিজের দোষ প্রকাশ পাবে। কথা কয় না? এখন বলেন, আমি পীরের বিপক্ষে না পক্ষে? কথা কয় না। পীরের পক্ষে না বিপক্ষে? একজন শায়েখে কামেল স্বচ্ছ ব্যক্তির কাছে নিজেকে সঁপে দিবেন। 2 নম্বর, বন্ধু যারে বানাইবেন, একজন নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, আদর্শ, সৎমান ব্যক্তিকে বন্ধু বানাইবেন। খারাপ কোন ব্যক্তির সাথে সম্পর্ক জড়াবো আল্লাহ আমাদের সব ভাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।